ঘরের মধ্যে জোরে বলেন মারহাবা। কয় মাস? 4 মাসের গর্ভবতী বিবি। ফারুক ঘরে প্রবেশ করে ডাকতে বলে, বিবি রে, আমার আল্লাহর একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। মুসলমানদের একমাত্র কিতাব হলো কুরআন এবং সুন্নাহ। মুসলমানদের একমাত্র হৃদয়ের স্তম্ভ হলো আমার নবী। মারহাবা বলো না, আরো জোরে বলো। সেই নবীর উপরে আঘাত আনে, ইসলামের উপরে আঘাত আনে। বিবি রে, আমি যাব তুর্কিস্তানের যুদ্ধের ময়দানে। বিবি রে, তুমি একবার বলো কি তোমার মতামত? বিবি ডাকতে বলে, স্বামী আপনি যাবেন যুদ্ধের ময়দানে, আপনাকে বাধা দিব না, আপনাকে নিষেধ করব না, তবে আমি বিধবা, আমি 4 মাসের অন্তঃসত্ত্বা একজন মহিলা, আমার বয়স কম। যদি আপনি চলে যান, এই সন্তানের কি পরিচয় আমি লালন পালন করো? আপনি যদি যুদ্ধের ময়দানে মারা যান, যদি যুদ্ধের ময়দান থেকে না আসেন, এই সন্তানকে আমি কি পরিচয় লালন পালন করব? ফারুক ডাকতে বলে, আমার কাছে 400 দিরহাম আছে, এটা রেখে দাও। আল্লাহু আকবার। 400 দিনার আছে, এটা রেখে দাও, এটা ভালো করে যত্ন করে রেখে দাও। তোমার কাছে আমার একটা দাবি, আমি চলে যাই 6 বছর মাস পরে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো, যদি বেঁচে থাকি গাজী হয়ে ফেরবো, আর যদি মৃত্যুবরণ করি আমার জন্য দোয়া করবারে বিবি, আমার তোমার দেখা হবে কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বিবিরে, আমি যাবার সময় একটা কথা বলে যাই রে, তোমার গর্ভে যদি কোনো ছেলে সন্তান হয়, তাকে তুমি দিনে এলেমে শিক্ষা দিবা, এই জগতের বড় আলেম বানাইবা। আমাকে তুমি কথা দাও, আমি হয়তো আর ফিরে আসবো না। জীবনের শেষ বিদায়, বিদায়ের আগে একবার বলে যাই, বিবি রে, যদি আমার পুত্র সন্তান হয়, তুমি তাকে কোরআনের জ্ঞান শিখাবা, হাদিসের জ্ঞান শিখাবা, জগৎ বিখ্যাত একজন আলেম বানাবা, কথা দাও। আর যদি কন্যা সন্তান হয়, তাকে তুমি পর্দার মধ্যে লালন পালন করবা, তাকে পর্দায় রাখবা, কোরআন হাদিস শিক্ষা দিবা, একজন ধার্মিক ছেলে দেখে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করাবা। আমার মেয়ে যেন দাউস না হয়, আমার মেয়ে যেন পর্দার ঘর খিলাফ না করে। জোরে বলুন আল্লাহু আকবার। বিবিরে, আমি যাব যুদ্ধের ময়দানে, আমাকে বিদায় দাও। আল্লাহু আকবার বলেন। বিবি বলে, আমি যাব যুদ্ধের ময়দানে, বিদায় দাও। হযরতে ফারুক রাহমাতুল্লাহ উনি বিদায় নিয়ে গেলেন। স্বামীর কাছ থেকে অশ্রুমাখা জল নিয়ে, ও মুসলমান শুনে নাও, বিবি তাকায় তাকায় রয়েছে, স্বামীর জন্য পাগল হয়ে চোখের পানি ছাড়তে লাগলেন। কারণ অল্প বয়সী নারী, মাত্র 4 মাসের অন্তঃসত্ত্বা পেটে, গর্ভের মধ্যে সন্তান। বিবি চোখের পানি ছেড়ে কান্দে, বিদায় দিতে চায় না, তবুও বিদায় দিতে হয়। কারণ স্বামী যাচ্ছে ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার রাসূলুল্লাহর মহব্বতে। জোরে জোরে বলো মারহাবা। যতদূর পর্যন্ত ফারুক ঘোড়ার মধ্যে চড়িয়া, ঘোড়ার পিঠের মধ্যে চড়িয়া, লাগাম ধরিয়া ঘোড়ার পিঠে চোয়ার হইয়া রওনা দিলেন গো। যতদূর পর্যন্ত দৃষ্টি শক্তি যায়, স্ত্রী তাকায় আছে স্বামীর অপেক্ষায়। স্বামী কি হলে চোখের আড়াল হয়ে গেল। এদিন রে রাত আসলো, রাত যে দিন আসলো, দিন ঘুরে সপ্তাহ আসলো।
সপ্তাহ ঘুরে মাস আসলো, মাস ঘুরে বছর আসলো, ফারুক ফিরে আসে না বাড়িতে। 27টা বছর পার হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। কয় বছর? 27 বছর ফিরে আসে নাই। এই 27 বছরের মধ্যে বিবির চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে, মালিক, না জানি আমার স্বামী মারা গেছে গো, না জানি স্বামীকে আর ফিরে পাবো। স্বামীর আশা ছেড়ে দিলেন, কিন্তু মক্কা মদিনার বুকে যত মানুষ তুর্কিস্তানে গিয়েছিলেন, যারা ফিরে আসে খবর নেয়, ও আমার ভাই, তোমরা কি আমার স্বামীকে দেখছো, আমার ফারুককে দেখছো, আমার বীরকে দেখছো? কেউ বলতে পারে না। এই 27টা বছর বিবি একদিনে রাত্রে ঘুমায় নাই। প্রতিটা রাত স্বামীর অপেক্ষা নাই, দরজার মধ্যে দাঁড়ায় থাকে। আর ছেলে বলে ডাক দে, মা তুমি ঘুমাবে না, আসো বিছনায় আসো। মা গো তুমি বিছনায় আসো। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্দার ডাক দে বলে, বাবা আমি এক দুঃখিনী বিবি রে, আমি রাতের অন্ধকারে কেমনে আমি বিছনায় যাই, রাতে আমি কেমনে বিছনায় ঘুমাই। এই ঘরের মধ্যে আমার স্বামী নাই, আমি অপেক্ষা আছি কখন আমার স্বামী ডাক দিবে। দরজায় দাঁড়ায় আছি 27টা বছর, একদিনও ঘুমায় না বিবি। দরজার মধ্যে দাঁড়ায় থাকে, কখন আসবে স্বামী, কখন আসবে আমার স্বামী। স্বামী এসে ডাক দিবে দরজায়। অপেক্ষায় কাটায়া দিলেন 27টা বছর। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। অবশেষে স্বামীর আশা ছেড়ে দিলেন বিবি। চিন্তা করে নিশ্চিত স্বামী মারা গেছে, আর ফিরে আসবে না। 27টা বছর পূর্ণ হয়ে গেল। ও মুসলমান, অবশেষে 27 বছর পরে হযরতে ফারুক ফিরে আসলেন। আল্লাহু আকবার বলেন। কয় বছর পরে? 27 বছর পরে হযরতে ফারুক রাহমাতুল্লাহ ফিরে আসলেন। ফিরে আসে আর মনে নাই বাড়ি কোথায় ছিল, বিবি বাচ্চা সব ভুলে গেলেন। 27 বছরে এসে 27 বছর পরে দেশে ফিরিয়া কিছু চিনতে পারে না। উনি যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন তখন বয়স হলো 40। কত? 27 বছর পরে আছে কত বয়স? কত বছর? এতদিন পরে রে মুসলমান বৃদ্ধ হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, চুল ধরে পাক ধরেছে। হযরতে ফারুক বাড়ি এসে বাড়ি চেনে না, পাগলের মতো খুঁজতে লাগলেন। জুম্মার নামাজের সময় হয়ে গেল, মুসলমানদের 4র্থ নাম্বার ঈদ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জুম্মার নামাজের ইমাম সাহেব খুতবা দেয় রে। হযরতে ফারুক ইমাম সাহেবের দিকে একদানে তাকায় আছে। ওই জুম্মার নামাজ যখন পড়তে খুতবা দিয়ে ইমাম সাহেব আলোচনা করে, ফারুক তাকায় চিন্তা করে ছেলের চেহারার লগে ইমাম সাহেবের চেহারার লগে ওই একদম হুবহু মিলে যায় ফারুকের চেহারা। আলোচনা করে ইমাম সাহেব আলোচনা করে। ও মুসলমান শোনা নাও, হযরতে ফারুক তাকায় নামাজ আদায় করলেন। ছেলেকে দেখিয়া পরাণাঞ্চন শুরু হয়ে গেল, রক্তের টান, কলিজার টান। ও মুসলমান পাগল হয়ে গেলে নিশ্চিত কয় আমার ছেলে যদি হয়, এই 27 বছর পরে আমি ফিরে আসলাম, নিশ্চিত আমার কলিজার ধনু এত বড় হয়েছে, না জানি আমার ছেলে বড় মৌলানা হয়েছে, না জানি আমার ছেলে বড় আল্লাহওয়ালা হয়েছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ শেষ করে পাগল হয়ে যায় ফারুক। সংসার ছেলে মেয়ের জন্য কোথায় আমার বিবি? চিন্তা করে নিশ্চিত বাড়িটারি বিক্রি করিয়া বিবি চলে গেছে, না হয় হয়তো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে জানি না। খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন রাত্রে
গহীন রাত্রি বাড়ি, ওই চিন্তা করলেন, মনে পড়ে গেল বাড়িতে হযরতে ফারুকের বাড়ি, চারিপাশে প্রাচীর দেয়া ছিল, উঁচু প্রাচীর, ঘোড়া দিয়া লাফ দিয়ে ঘরের বাড়ির ভিতরে ঢুকে গেলেন। আর হযরতে রাবিয়া রাহমাতুল্লাহ ওই মসজিদের ইমাম, যিনি ইমাম মালিকের উস্তাদ, যার নাম হলো ইমাম। মুসলমান শুনে নাও, ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। হযরতে রাবিয়া রাহমাতুল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। রাবিয়া বসরি না, রাবিয়া হযরত ইমাম মালিকের উস্তাদ, যিনি, যারা কিতাবাদি পড়েন তারা শুনে নেবেন। ইমাম মালিকের উস্তাদের নাম কি? কথা কয় না। হযরতে রাবিয়া রাহমাতুল্লাহ, ইনি হলো ইমাম মালিকের উস্তাদ। সুবহানাল্লাহ বলেন না। আর হযরতে ফারুকের সন্তান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাবিয়া রাহমাতুল্লাহ ঘরের মধ্যে, ঘর বাড়ির মধ্যে একটা 4 পায়ে খাটের মধ্যে শুয়েছিলেন। যখন একজন বৃদ্ধ, দাড়ি পাকা বৃদ্ধ, ঘোড়া নিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন, দূর থেকে রশি টান দিয়ে ঘোড়া থেকে ফেলাইয়া দিলেন। দৌড়ই যাইয়া হযরত রাবিয়া রাহমাতুল্লাহ ফারুকের গলা চেপে ধরলেন, কলার চেপে ধরলেন, ধরে চিল্লায় বলে, তুমি কেন আমার বাড়ির ভিতরে ঢুকলে? কি চুরি করার জন্য ঢুকেছ? কি মাল চুরি করবা? তুমি কেন এসেছো বলো? হযরত ফারুক বলে, বাবা, আমি তো আমার বাড়িতে ঢুকেছি, আমি ভুল করে ঢুকেছি, হয়তো আমি ভুল করেছি বাবা। আমার একটা বাড়ি ছিল, আমার বাড়িটা আমি চিনতে পারি নাই। আজ কটা দিন আমি এসেছি, তুর্কিস্তান থেকে এসেছি, কিন্তু আমার বাড়িটা আমার মনে নাই। এই জন্যে আমি খুঁজতেছি, পাগলের মতো খুঁজতেছি বাবা। আমি যাবার আগে আমার বিবিকে রেখে গেছিলাম, না জানি আমার বিবি বেঁচে আছে রে, না জানি আমার কলিজার টুকরা সন্তান 4 মাসের অন্তঃসত্ত্বা বিবি রেখে গেলাম, না জানি আমার বিবি কন্যা সন্তান হয়েছে, না জানি ছেলে সন্তান হয়েছে রে। আজকে আমি মসজিদে ইমাম সাহেবের, আপনি যখন খুতবা দেন, যখন আপনি নামাজ পড়াইতেছিলেন, আপনার মুখের দিকে তাকাইয়া আমার কলিজার টুকরো সন্তানের কথা মনে পড়ে গেছে। কেন আমিও তো বাবা, আমারও একটা সন্তান ছিল বিবির গর্ভে, আমি তাকে কোনোদিন দেখি নাই। কি তার নাম রাখছে, কি রকম দেখতে শুনতে হয়েছে জানি না, ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে জানি না। বাবা ভুল করেছি, তোমার কাছে ক্ষমা চায়। হযরত রাবিয়া রাহমাতুল্লাহ বলে, না ও বৃদ্ধ, তোমাকে আমি ধরে রাখবো, সকালবেলা কাজীর দরবারে যেতে হবে, তোমার বিচার হবে, নিশ্চিত তুমি কিছু চুরি করতে এসেছ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলে, কাজীর দরবারে যেতে হবে। ও মুসলমান, এরকম করতে করতে সকাল হয়ে গেল। সকালবেলা আসলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। ইমাম মালিক এসে ডাকতে বলে, ফারুকের কলার ধরিয়া ডাকতে বলে, বৃদ্ধ, আমার উস্তাদের বাড়ি কিসের জন্য এসেছিলা? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شافع المجرمين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم মাইকের সাউন্ড বাড়াই করে দিন আপনার এই সাউন্ডটা কমাই করে দিন বক্স মাইকের সাউন্ডটা বাড়াই রাখবেন চিকন করে দিন وعلى آل سيدنا يسكينا ريبين بالي কেমনে যাব মদিনা আল্লাহর মাহবুব কিন্তু রুহুটা যার সঙ্গে সঙ্গে আর 1 মিনিট আর দেরি করতে চাবে না, হয়তো 2 বেলা পরে না 1 বেলা পরে বিদায় করে দিবে। আপনারে জোরে বলেন ঠিক কিনা? ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। মারহাবা বলেন না? সীমানটা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ঈমান আর আমল আবার 2 ভাগে বিভক্ত, একটা হলো আমল, একটা হলো ঈমান। দাড়ি রাখছেন এটার নাম আমল, নামাজ পড়েছেন এটার নাম আমল, কোরআন পড়ছেন এটার নাম আমল, যাকাত দিয়েছেন এটার নাম আমল, সালাম দিয়েছেন এটার নাম আমল, তাসবিহ করেছেন এটার নাম আমল, পর্দা করছেন এটার নাম আমল, পিতামাতার খেদমত করেন এটার নাম আমল। কিন্তু ঈমানদার কার? ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? এখন 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 আমার দেশে ঈমান আলা লোক কম, আমল আলা লোক বেশি। কথা কইতেন নি? নামাজ পড়ে কপাল চুলেছে, এত বড় একখান দাগ বানাইলি কার জন্যে? হাঁটুতে দাগ বানাইলি, কপালে দাগ বানাইলি, তোর ভিতরে নবী নাই, তোর দাগ দেয়া লাভ নাই। জোরে কোন ঠিক কি নাই? নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করবি আগে আমার নবী। নবী নাই তোর জিন্দেগি শেষ। এই জন্য আগে হলো ঈমান, তারপরে হলো আমল। ঈমান নাই, কোন আমলে দাম নাই। যারা বলেন ঠিক কিনা? আরে ঈমান আমল আমার নবী মুস্তাফা গো। বলেন ঈমান আমল নবী মুস্তাফা। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান আমল আমার নবী মুস্তাফা। এর যাদের ঈমান আছে গো, রহমতের নবী শরিয়াত থেকে বিদায়ের পরে 55 বছরের পরে একটি ইতিহাস আমি বলে যাই। কত বছর? কত বছর? 55 বছর পরে নবীর ইন্তেকালের পরের একটি ইতিহাস শুনলাম। তুর্কিস্তানে যুদ্ধ শুরু হয়ে গেল। আজ যেমন ফিলিস্তিনে মুসলমান ইসরায়েলের এই জানোয়ার গুলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে গো, তদ্রুপ তুর্কিস্তানের মুসলমানদের উপরে অমুসলিমেরা এমন ভাবে নির্যাতন শুরু করলো, কালেমা পড়লে তাদের কতল করা হয়, নবীর মিলাদ পড়লে তাদেরকে হত্যা করা হয়।
তুর্কিস্তানের মুসলমানেরা মুখের মধ্যে দাড়ি রাখলে তাদের কাল্লা কাটা হয়। নবীর ইন্তেকালের 55 বছরের পরে ইতিহাসটা শুনলাম। এমন যুদ্ধ শুরু হয়ে গেল, কোরআনের হাফেজদের ধরে ধরে হত্যা করা হলো। কোরআন চিরতরে বিদায় করে দিতে হবে তাদের ধারণা, ঠিক কিনা? কোরআনটাকে চিরতরে ধূলিসাৎ করে দিবে তাদের একমাত্র মনের আশা। কোরআনটাকে মানুষ ভুল ধারণা করে দিবে, এটা তাদের মনের আশা। অথচ আমার আল্লাহ বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ বলেন আরো জোরে, হুদাল লিল মুত্তাকিন। মারহাবা বলেন, মারহাবা। যারা হেদায়েত প্রাপ্ত বান্দা, মুত্তাকিন বান্দা, কোরআনকে সবসময় বুকে ধারণ করবে, এটার মধ্যে ভুল জীবন যাতে রাজি আছে, মানতে রাজি। আল্লাহকে এর মধ্যে কোনো ভুল, কিসের মধ্যে? যেটা বলেন কিসের মধ্যে? এ মুসলমান, দেরি হয়ে গেলে আপনাদের লস কিসের মধ্যে? কোরআনের মধ্যে কোনো ভুল নাই। তুর্কিস্তানের মুসলমানদের উপরে এমন ভাবে রুলার চালানো হলো, রাতের অন্ধকারে কোরআনের পাখিগুলো মেরে ফেলে দেয়া হলো। নবীর প্রেমের ইশকের মালা যাদের গলায় ছিল তাদের হত্যা করা হলো। মুসলমানদের রক্ত নিয়ে ইহুদিরা সারা জীবন খেলা করেছে, খ্রিস্টানেরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। আজ মুসলমান জাতি বীরের জাত, মাথা নত করতে জানে না। জোরে বলেন ঠিক কিনা? তৎকালীন জামানার মধ্যে হযরতে ফারুক, নাম কি? হযরতে ফারুক নামে একজন যুবক। এ মুসলমান, ফিলিস্তিনের যুদ্ধ হয়, আমি বলবো বাংলাদেশ সরকারের কাছে দাবি করব, একটা বিচার ব্যবস্থা করে দেন গো। জীবন দিয়া প্রমাণ করে দিব আমরা নবীজির ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান শুনে নাও, হযরতে ফারুক জুম্মার নামাজ আদায় করতে গেলেন। ইমাম সাহেব বলে, হায় রে মুসলমান, নবীর প্রেমিকদেরকে হত্যা করা হয়, নবীর প্রেমিকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়। ইমাম সাহেব ডাকতে বলে, ও জুম্মার মুসল্লিগণ, কে কে রাজি আছো তুর্কিস্তানে যাইতে? ফারুক হাত উঠায়া দিলেন, আমি যাব। ফারুক অদা করে বাড়ি আসলেন। 4 মাসের অন্তঃসত্ত্বা বিবি ঘরের মধ্যে। জোরে বলেন মারহাবা। কয় মাস? 4 মাসের গর্ভবতী বিবি। ফারুক ঘরে প্রবেশ করে ডাকতে বলে, বিবি রে, আমার আল্লাহর একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। মুসলমানদের একমাত্র কিতাব হলো কুরআন এবং সুন্নাহ। মুসলমানদের একমাত্র হৃদয়ের স্তম্ভ হলো আমার নবী। মারহাবা বলো না, আরো জোরে বলো। সেই নবীর উপরে আঘাত টানে, ইসলামের উপরে আঘাত টানে। বিবি রে, আমি যাব তুর্কিস্তানের যুদ্ধের ময়দানে। বিবি রে, তুমি একবার বলো কি তোমার মতামত? বিবি ডাকতে বলে, স্বামী আপনি যাবেন যুদ্ধের ময়দানে, আপনাকে বাধা দিব না, আপনাকে নিষেধ করব না, তবে আমি বিধবা, আমি 4 মাসের অন্তঃসত্ত্বা একজন মহিলা, আমার বয়স কম। যদি আপনি চলে যান, এই সন্তানের কি পরিচয় আমি লালন পালন করব? আপনি যদি যুদ্ধের ময়দানে মারা যান, যদি যুদ্ধের ময়দান থেকে না আসেন, এই সন্তানকে আমি কি পরিচয় লালন পালন করব? ফারুক ডাকতে বলে, আমার কাছে 400 দিরহাম আছে, এটা রেখে দাও। আল্লাহু আকবার।
400 দিনার আছে, এটা রেখে দাও, এটা ভালো করে যত্ন করে রেখে দাও। তোমার কাছে আমার একটা দাবি, আমি চলে যাই 6 বছর মাস পরে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো, যদি বেঁচে থাকি গাজী হয়ে ফেরবো, আর যদি মৃত্যুবরণ করি আমার জন্য দোয়া করবারে বিবি, আমার তোমার দেখা হবে কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বিবিরে আমি যাবার সময় একটা কথা বলে যাই রে, তোমার গর্ভে যদি কোনো ছেলে সন্তান হয় তাকে তুমি দিনে এলেমে শিক্ষা দিবা, এই জগতের বড় আলেম বানাইবা। আমাকে তুমি কথা দাও, আমি হয়তো আর ফিরে আসবো না। জীবনের শেষ বিদায়, বিদায়ের আগে একবার বলে যাই বিবিরে, যদি আমার পুত্র সন্তান হয় তুমি তাকে কোরআনের জ্ঞান শিখাবা, হাদিসের জ্ঞান শিখাবা, জগৎ বিখ্যাত একজন আলেম বানাবা, কথা দাও। আর যদি কন্যা সন্তান হয় তাকে তুমি পর্দার মধ্যে লালন পালন করবা, তাকে পর্দায় রাখবা, কোরআন হাদিস শিক্ষা দিবা, একজন ধার্মিক ছেলে দেখে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করাবা। আমার মেয়ে যেন দাউস না হয়, আমার মেয়ে যেন পর্দার ঘর খিলাফ না করে। জোরে বলুন আল্লাহু আকবার। বিবিরে আমি যাব যুদ্ধের ময়দানে, আমাকে বিদায় দাও। আল্লাহু আকবার বলেন। বিবি বলে আমি যাব যুদ্ধের ময়দানে, বিদায় দাও। হযরতে ফারুক রাহমাতুল্লাহ উনি বিদায় নিয়ে গেলেন, স্বামীর কাছ থেকে অশ্রু মাখা জল নিয়ে। ও মুসলমান শুনে নাও, বিবি তাকায় তাকায় রয়েছে, স্বামীর জন্য পাগল হয়ে চোখের পানি ছাড়তে লাগলেন। কারণ অল্প বয়সী নারী, মাত্র 4 মাসের সন্তান পেটে, গর্ভের মধ্যে সন্তান। বিবি চোখের পানি ছেড়ে কান্দে, বিদায় দিতে চায় না, তবুও বিদায় দিতে হয়। কারণ স্বামী যাচ্ছে ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার রাসূলুল্লাহর মহব্বতে। জোরে জোরে বলো মারহাবা। যতদূর পর্যন্ত ফারুক ঘোড়ার মধ্যে চড়িয়া, ঘোড়ার পিঠের মধ্যে চড়িয়া, লাগাম ধরিয়া ঘোড়ার পিঠে চোয়ার হইয়া রওনা দিলেন গো। যতদূর পর্যন্ত দৃষ্টি শক্তি যায়, স্ত্রী তাকায় আছে স্বামীর অপেক্ষায়। স্বামী কি হলে চোখের আড়াল হয়ে গেল। এদিন রে রাত আসলো, রাত যে দিন আসলো, দিন ঘুরে সপ্তাহ আসলো, সপ্তাহ ঘুরে মাস আসলো, মাস ঘুরে বছর আসলো। ফারুক ফিরে আসে না বাড়িতে। 27টা বছর পার হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। কয় বছর? 27 বছর ফিরে আসে নাই। এই 27 বছরের মধ্যে বিবির চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে, মালিক না জানি আমার স্বামী মারা গেছে গো, না জানি স্বামীকে আর ফিরে পাবো। স্বামীর আশা ছেড়ে দিলেন, কিন্তু মক্কা মদিনার বুকে যত মানুষ তুর্কিস্তানে গিয়েছিলেন, যারা ফিরে আসে খবর নেয়, ও আমার ভাই তোমরা কি আমার স্বামীকে দেখছো, আমার ফারুককে দেখছো, আমার বীরকে দেখছো? কেউ বলতে পারে না। এই 27টা বছর বিবি একদিনে রাত্রে ঘুমায় নাই। প্রতিটা রাত স্বামীর অপেক্ষায় দরজার মধ্যে দাঁড়ায় থাকে। আর ছেলে বলে ডাক দে, মা তুমি ঘুমাবে না, আসো বিছনায় আসো। মা গো তুমি বিছনায় আসো। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কাঁদতে ডাকতে বলে, বাবা আমি এক দুঃখিনী বিবি রে, আমি রাতের অন্ধকারে কেমনে আমি বিছনায় যাই, রাতে আমি কেমনে বিছনায় ঘুমাই। এই ঘরের মধ্যে আমার স্বামী নাই। আমি অপেক্ষা আছি কখন আমার স্বামী ডাক দিবে, দরজায় দাঁড়ায় আছি।
27টা বছর একদিন ঘুমায় না বিবি, দরজার মধ্যে দাঁড়ায় থাকে, কখন আসবে স্বামী, কখন আসবে আমার স্বামী। স্বামী এসে ডাক দিবে দরজায়, অপেক্ষায় কাটায়া দিলেন 27টা বছর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। অবশেষে স্বামীর আশা ছেড়ে দিলেন বিবি, চিন্তা করে নিশ্চিত স্বামী মারা গেছে, আর ফিরে আসবে না। 27টা বছর পূর্ণ হয়ে গেল। ও মুসলমান, অবশেষে 27 বছর পরে হযরতে ফারুক ফিরে আসলেন। আল্লাহু আকবার বলেন। কয় বছর পরে? 27 বছর পরে হযরতে ফারুক রাহমাতুল্লাহ ফিরে আসলেন। ফিরে আসে আর মনে নাই বাড়ি কোথায় ছিল, বিবি বাচ্চা সব ভুলে গেলেন। 27 বছর এসে 27 বছর পরে দেশে ফিরিয়া কিছু চিনতে পারে না। উনি যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন তখন বয়স হলো 40। কত? 27 বছর পরে আছে কত বয়স? কত বছর? এতদিন পরে রে মুসলমান বৃদ্ধ হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, চুল ধরে পাক ধরেছে। হযরতে ফারুক বাড়ি এসে বাড়ি চেনে না, পাগলের মতো খুঁজতে লাগলেন। জুম্মার নামাজের সময় হয়ে গেল, মুসলমানদের 4র্থ নাম্বার ঈদ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জুম্মার নামাজের ইমাম সাহেব খুতবা দেয় রে, হযরতে ফারুক ইমাম সাহেবের দিকে একদানে তাকায় আছে। ওই জুম্মার নামাজ যখন পড়তে খুতবা দিয়ে ইমাম সাহেব আলোচনা করে, ফারুক তাকায় চিন্তা করে ছেলের চেহারার লগে ইমাম সাহেবের চেহারার লগে ওই একদম হুবহু মিলে যায় ফারুকের চেহারা। আলোচনা করে ইমাম সাহেব আলোচনা করে, ও মুসলমান শোনা নাও। হযরত ফারুক তাকায় নামাজ আদায় করলেন, ছেলেকে দেখিয়া পরাণাঞ্চন শুরু হয়ে গেল, রক্তের টান, কলিজার টান। ও মুসলমান পাগল হয়ে গেলে নিশ্চিত কয় আমার ছেলে যদি হয়, এই 27 বছর পরে আমি ফিরে আসলাম, নিশ্চিত আমার কলিজার ধনু এত বড় হয়েছে, না জানি আমার ছেলে বড় মৌলানা হয়েছে, না জানি আমার ছেলে বড় আল্লাহওয়ালা হয়েছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ শেষ করে পাগল হয়ে যায় ফারুক, সংসার ছেলে মেয়ের জন্য, কোথায় আমার বিবি? চিন্তা করে নিশ্চিত বাড়িটারি বিক্রি করিয়া বিবি চলে গেছে, না হয় হয়তো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে জানি না। খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন রাত্রে, গহীন রাত্রি বাড়ি, ওই চিন্তা করলেন, মনে পড়ে গেল বাড়িটা। বাড়িতে হযরতে ফারুকের বাড়ি, চারিপাশে প্রাচীর দেয়া ছিল, উঁচু প্রাচীর। ঘোড়া দিয়া লাফ দিয়ে ঘরের বাড়ির ভিতরে ঢুকে গেলেন। আর হযরতে রাবিয়া রাহমাতুল্লাহ, ওই মসজিদের ইমাম যিনি, ইমাম মালিকের উস্তাদ, যার নাম হলো ইমাম। মুসলমান শুনে নাও, ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। হযরতে রাবিয়া রাহমাতুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। রাবিয়া বসরি না, রাবিয়া হযরত ইমাম মালিকের উস্তাদ যিনি, যারা কিতাবাদি পড়েন তারা শুনে নেবেন। ইমাম মালিকের উস্তাদের নাম কি? কথা কয় না। হযরতে রাবিয়া রাহমাতুল্লাহ, ইনি হলো ইমাম মালিকের উস্তাদ। সুবহানাল্লাহ বলেন না। আর হযরতে ফারুকের সন্তান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাবিয়া রাহমাতুল্লাহ ঘরের মধ্যে, ঘর বাড়ির মধ্যে একটা 4 পায়ে খাটের মধ্যে শুয়েছিলেন। যখন একজন বৃদ্ধ, দাড়ি পাকা বৃদ্ধ, ঘোড়া নিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন, দূর থেকে রশি টান দিয়ে ঘোড়া থেকে ফেলাইয়া দিলেন। দৌড়ই যাইয়া হযরতে রাবিয়া রাহমাতুল্লাহ ফারুকের গলা চেপে ধরলেন, কলার চেপে ধরলেন। ধরে চিল্লায় বলে, তুমি কেন আমার বাড়ির ভিতরে ঢুকলে? কি চুরি করার জন্য ঢুকেছ?
কি মাল চুরি করবা? তুমি কেন এসেছো বলো? হযরত ফারুক বলে, বাবা আমি তো আমার বাড়িতে ঢুকেছি, আমি ভুল করে ঢুকেছি, হয়তো আমি ভুল করেছি বাবা। আমার একটা বাড়ি ছিল, আমার বাড়িটা আমি চিনতে পারি নাই। আজ কটা দিন আমি এসেছি, তুর্কিস্তান থেকে এসেছি, কিন্তু আমার বাড়িটা আমার মনে নাই। এই জন্যে আমি খুঁজতেছি, পাগলের মতো খুঁজতেছি বাবা। আমি যাবার আগে আমার বিবিকে রেখে গেছিলাম, না জানি আমার বিবি বেঁচে আছে রে, না জানি আমার কলিজার টুকরা সন্তান 4 মাসের অন্তঃসত্ত্বা বিবি রেখে গেলাম, না জানি আমার বিবি কন্যা সন্তান হয়েছে, না জানি ছেলে সন্তান হয়েছে রে। আজকে আমি মসজিদে ইমাম সাহেবের, আপনি যখন খুতবা দেন, যখন আপনি নামাজ পড়াইতেছিলেন, আপনার মুখের দিকে তাকাইয়া আমার কলিজার টুকরো সন্তানের কথা মনে পড়ে গেছে। কেন আমিও তো বাবা, আমারও একটা সন্তান ছিল বিবির গর্ভে, আমি তাকে কোনোদিন দেখি নাই। কি তার নাম রাখছে, কি রকম দেখতে শুনতে হয়েছে জানি না, ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে জানি না। বাবা ভুল করেছি, তোমার কাছে ক্ষমা চায়। হযরত রাবিয়া রাহমাতুল্লাহ বলে, না ও বৃদ্ধ, তোমাকে আমি ধরে রাখবো, সকালবেলা কাজীর দরবারে যেতে হবে, তোমার বিচার হবে। নিশ্চিত তুমি কিছু চুরি করতে এসেছ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলে। কাজীর দরবারে যেতে হবে। ও মুসলমান, এরকম করতে করতে সকাল হয়ে গেল। সকালবেলা আসলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। ইমাম মালিক এসে ডাকতে বলে, ফারুকের কলার ধরিয়া ডাকতে বলে, এ বৃদ্ধ, আমার উস্তাদের বাড়ি কিসের জন্য এসেছিলা? ইমাম মালিক হলো ছাত্র, আর রাবিয়া রাহমাতুল্লাহ হলো উস্তাদ। আল্লাহু আকবার বলেন না। তুমি কিসের জন্য এসেছিলা? বলে, ভাই আমি ভুল করেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। বলে, চলো কাজীর দরবারে যেতে হবে। এমন সময় ঘরের ভিতরে থেকে জনম দুঃখিনী মা কণ্ঠের আওয়াজ শুনতে পেরেছে। এবার ইমাম মালিক বলে, আপনার নাম কি? আমার নাম ফারুক। আল্লাহু আকবার বলেন না। আমার নাম ফারুক, আমি আজ থেকে 27 বছর আগে আমার 4 মাসের অন্তঃসত্ত্বা বিবিকে তুইয়া আল্লাহ নবীর প্রেমে পড়িয়া ইসলামের জন্যে, কোরআনের জন্যে আমি তুর্কিস্তানে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম। যতদিন পর্যন্ত মুসলিম জাতি বিজয় হয় নাই, এই 27টা বছর লেগেছে মুসলমানদের জয় থেকে জয় চিনায় আনতে। সুতরাং কোরআনের জয় হয়েছে এই 27টা বছর পরে। আমি ফারুক তুর্কিস্তানের আনাচে কানাচে অমুসলিমদের সঙ্গে যুদ্ধ করেছি, কত না কষ্ট করেছি। এখন দেশে ফিরে এসেছি, আমি এখন আমার বিবি বাচ্চাকে খুঁজতেছি। তোমরা বলতে পারোনি আমার বিবি বাচ্চার খবর জানুনি। ভিতর থেকে আওয়াজ আসলো, ভিতর থেকে জনম দুঃখিনী মা দৌড়ে এসে ডাক দে বলে, রাবেয়া রে, তুই কার গায়ে হাত দিছিস, কার গলা ধরে রাখছিস? এই যে আর কেউ নয়, ইনি আমার কলিজার টুকরা স্বামী। রাবেয়া রে, ইনি হলো তোর জন্মদাতা পিতা। ও মুসলমান, হযরতে ফারুক। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে ইমাম মালিকের উস্তাদ হযরতে রাবিয়া বাবার পায়ের মধ্যে পড়ে গেছে রে। যে মা জীবনে বেগানা মহিলার চেহারা দেখে, বেগানা পুরুষের চেহারা দেখে নাই, যে মা স্বামীর জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো, যে মা স্বামীর প্রেমে পাগল হয়ে আসিল, সেই মা জননী বাবার পরিচয় যখন দিছে, হযরতে রাবিয়া সঙ্গে সঙ্গে বাবার কদমের মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। ইমাম মালিক এসে বলে, হুজুর আপনার কাছে আমি ক্ষমা চাই, ইনি আমার উস্তাদ। সুবহানাল্লাহ বলেন না।
ফারুক বলে কি বলতে চান? কয় হা, আমি ইমাম মালিকের উস্তাদ, আমি ইমাম মালিকের উস্তাদ হলো হযরতে রাবিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। স্ত্রী বলে স্বামী রে, তোমার অপেক্ষা আমি 27টা বছর কাটাইলাম, এই সন্তানকে লালন পালন করতে যা তুমি 4000 দিরহাম দিয়া গিলা গো, এটা আমি খরচ করে পৃথিবীর জগৎ বিখ্যাত আল্লাহর মাহবুব বান্দা তোমার সন্তানকে আমি বানাইছি। এই জগতের বিখ্যাত আলেম যিনি আলেম উস্তাদ, উস্তাদুল আলেম যিনি হলো ইমাম মালিকের উস্তাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আরো জোরে বলেন। কই বিবি রে, তুমি বানাইছো আমার নবীর প্রেমিক, আর আমি আমার নবীর প্রেমে যুদ্ধ করেছি। এ মুসলমান, আজকে ফিলিস্তিনের জমিনে যুদ্ধ হয়, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা কাঁদে লাশ কোলে লইয়া রে, মা কাঁদে সন্তানের লাশ বুকে নিয়া, বাবা সন্তান কাঁদে বাবার গোরস্থানে যাইয়া। মানুষের গণকবর দেয়া হয়। আইরে মুসলমান, কিসের জন্য আজকে সুদ খাও, কিসের জন্য ঘুষ খাও, কিসের জন্য মানুষ হত্যা করো? তুমি তো চিরস্থায়ী নাই দুনিয়ার মধ্যে। কারণ দুদিনের দুনিয়া, 40 বছর 50 বছর কাটাইবা এই জগতের মধ্যে, তারপরে বিদায় নিতে হবে। এই দুনিয়াটা আমাদের চিরস্থায়ী নয়, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। কারণ নবীর প্রেম অন্তরে লাগাইয়া আল্লাহর গোলামি করে যা লাগবে, জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য আমি বলে যাই আজকে মিলাদুন নবীর মাহফিলে আপনাদের কাছে করজোরে দাবি করব, ইসলামটাকে বুকে ধারণ করে, নবীর প্রেম বুকে ধারণ করে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন, ইমানের সঙ্গে বেঁচে থাকতে চায়, রাসূলুল্লাহর মহব্বত নিয়ে বেঁচে থাকতে চায়, নবীর ইশকে বেঁচে থাকতে চায়, প্রতিটা নিঃশ্বাসে বিশ্বাসে সত্য ইসলামের মধ্যে থেকে জীবন দিতে চায়। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা ও রে ও মদিনাবাসী, ও ভাই তোরা কত বড় ভগবান, তোমাদের মাঝে আগমন করছেন দুজাহানের পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহকে চাই কি চায় না? জোরে বলেন, চাই কি চায় না? আল্লাহ হায়াত মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? জোরে চিল্লায় বলেন কে? হায়াতের মালিক কে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? খাওয়াই কে? সব কিছু করেন কে? পৃথিবীর মধ্যে সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আবার চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুড়াইয়া তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে পানিগুলো পুড়াইয়া আমি আল্লাহ ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার।
কিচ্ছু বলতে কিচ্ছু যেদিনে ডাকবে না আমার আল্লাহ, জমিনটা পুড়ে তামা বানায় দিবে, জমিনের পানিগুলো পুড়ে ছাই বানায় দিবে, দালান কোটাগুলো ভেঙে তছনছ করে দিবে। এ মুসলমান, বাড়িওয়ালা থাকবে না, গাড়িওয়ালা থাকবে না, টাকাওয়ালা থাকবে না, কারণ এই জন্য আমার মাওলারে বাসি ভালোবাসতে হবে। তৎকালীন জামানায় আমার আল্লাহর প্রিয় ছিল ও মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে জোরে বলো মারহাবা, আরেকটু জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে এত পরিমাণ ভালোবাসতেন। গভীর মনোযোগ, কারণ আজকে তোমরা হত্যা করো ফিরাউন নমরুদ, কারণ পৃথিবীর মধ্যে কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়া থেকে চলে গেছে। তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও? কারণ তোমার সম্পদ খাবে লোকে আর তোমার দেহখানা খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এই যে বাড়িতে